আমরা একটা বড় মিটিং করব, সেখানে আপনাদেরকে আমন্ত্রণ করবো। বিজেপি থেকে আসা পঞ্চায়েত এবং নেতৃত্ব, যারা বুথ স্তরের নেতৃত্বরা অনেকে এসেছেন, তাদেরকে নিয়ে আমরা একটা আলাদা একটা সেপারেট মিটিং, তারা যেন কখনো না ভাবে যে তারা অন্য দলে এসেছে। তো কোনো জায়গাতে যাতে কাজে কর্ম কোনো বিঘ্নতা না আসে, আমাদের দলে যারা সেখানে জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতির সভাপতি বা অঞ্চলের প্রধান কিংবা অঞ্চল সভাপতি, ব্লকের নেতৃত্ব, তাদেরকে রেখে আমরা এই মিটিংগুলো করি। এটা খুব শিগগিরই আমরা পুজোর পর আগামী 20 তারিখে বিজয় সম্মেলনের কথা বলা হয়েছে। আপনারা জানেন জেলার যেটা বিজয় সম্মেলনী হবে, সেখানে আমরা এনারা আমন্ত্রিত থাকবেন। আগামী 18 থেকে 30 দুর্গা উৎসবের পরে 18 থেকে 30 সমস্ত ব্লকে ব্লকে বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হবে। তার পরবর্তীতে অঞ্চল তৈরি এই বিজয় সম্মেলনীগুলো চলবে। রাজ্য থেকে নেতৃত্বরা আসবে বিজয় সম্মেলনীগুলো করার জন্য। এখন উৎসব মুখর পরিবেশ, সকলে উৎসবে মেতে গেছেন বাঙালি। কুচবিহারে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে প্রায় 300 ক্লাব মিছিল করলো, তাদের ক্লাবের ব্যানার নিয়ে এসে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছে। ছোটো ছোটো বাজারের ক্লাবগুলো, তাদেরকে প্রায় 1 লক্ষ টাকার মতন সহযোগিতা রাজ্য সরকার দিচ্ছে, যাতে পুজোগুলো আড়ম্বরপূর্ণ হয়ে উঠছে। গ্রামবাংলার মানুষ একটা উৎসব মুখর হয়ে উঠেছে। এটা দরকার, সম্প্রীতির পরিবেশ তৈরি করতে গেলে এটা খুবই ইম্পর্টেন্ট। যারা বিরোধী, যারা ধর্মের নামে স্লোগান দিয়ে ভোট করেন, তারা হাইকোর্টে গিয়েছিলেন এই দুর্গাপুজো বন্ধ করার জন্য, কিন্তু রাজ্য সরকার মামলায় জয়ী হয়েছে এবং এই অনুদান ক্লাবগুলো পাচ্ছে। তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে যেমন মিছিল হলো, আগামী দিনগুলো, পুজোর দিনগুলো আমরা সকলে মিলে সম্প্রীতি বাতাবরণ রেখে পুজোগুলো কাটাবো। বিজেপি থেকে যারা এসেছেন তাদেরকে নিয়ে আমরা পুজোর পরবর্তীকালে আলাদা করে সেপারেট করবো।